দেখতে অনেকটা চানাচুরের মতো লাগলেও এটা হচ্ছে কাঁচা আলুর মুচমুচে ঝুরি ভাজা। বিকালের নাস্তায় চায়ের সাথে এই আলুর ভাজাগুলো খেতে দারুণ লাগে। কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা ৩-৪টা কাঁচা আলু দিয়ে মাত্র ১০ মিনিটে তৈরি করে নিতে পারেন মুচমুচে এই ঝুরি ভাজাটা। ঝুরি ভাজার জন্য এখানে আমি ৪টা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিব। গ্রেট করা হয়ে গেলে আলুগুলোকে সঙ্গে সঙ্গে পানিতে রাখতে হবে, তা না হলে আলুগুলো কালো হয়ে যাবে। এরপর খুব ভালোভাবে বেশ কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। ৩-৪ বার ধুয়ে নেওয়ার পর এখন আলু কুচিগুলো একটা বাটিতে নিয়ে নিব। এরপর এখানে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিব। অবশ্যই এখানে ফ্রিজের ঠান্ডা পানিটাই দিতে হবে। তারপর ১০ মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ১০ মিনিট পর আলু কুচিগুলো ঠান্ডা পানি থেকে তুলে একটা জায়গাতে নিয়ে নিব আর ভালোভাবে পানিটা ঝরিয়ে নিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব হাফ কাপ চীনাবাদাম, ৩-৪টে শুকনো মরিচ। এরপর অনবরত নেড়েচেড়ে এগুলাকে ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেলেই এগুলো তুলে নিব। এরপর বাদামগুলো কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব। বাদামগুলো তুলে নিয়ে এখন দিয়ে দিব আলু কুচিগুলো। আলু কুচিগুলো তেলে দিয়ে অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে। আলু কুচিগুলো ভাজতে খুবই কম সময় লাগে। নেড়েচেড়ে সবগুলো আলুর ঝুরি ভাজা হয়ে গেলে এখন বাদাম আর আলুর ঝুরিগুলো হালকা হাতে মিক্স করে নিব। মিক্স করা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ আর মরিচের গুঁড়া মিশিয়ে নিব। ব্যাস রেডি হয়ে গেল মুচমুচে আলুর ঝুরি ভাজা। যদি আপনারা এটাকে সংরক্ষণ করতে চান তাহলে যেটুকু খাবেন ওইটুকুতেই লবণ আর মরিচের গুঁড়া মেশাবেন। বাকিগুলো একটা এয়ারটাইট বক্সে করে ১ মাসের মতো সংরক্ষণ করতে পারেন। বিকালে চায়ের সাথে মুচমুচে আলুর ঝুরি ভাজাগুলো রাখতে পারেন। রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানান। আর ভালো লাগলে পেজ ফলো দিয়ে রাখেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।